নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে উকমা। এই উকমা করার জন্য প্রথমেই আমি একটা মিক্সার জার নিয়ে নেব দুটো টমেটো। ছোট ছোট করে কেটে নেব টমেটোগুলো। নেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, মিহি পেস্ট করে নেব। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা হালকা ভেজে নেব। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। আবারও গ্যাসে কড়া বসিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর দেব 1/2 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1 চামচ সর্ষে, দেব 1 চামচ ছোলার ডাল আর 1/2 চামচ বিউলির ডাল, দেব একটা কাঁচা লঙ্কা কোঁচানো। খুব ভালো করে ভেজে নেব। দেব সামান্য একটু হিং, দিয়ে দেব অল্প একটু কারি পাতা। এবারে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা গাজর আর ক্যাপসিকাম। মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেব সামান্য একটু নুন, 1/2 চামচ হলুদ। খুব ভালো করে মিশিয়ে এটা ভেজে নেব। এবারে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো বাটাটা। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবারে দিয়ে দেব 2 কাপ জল। ওই একই কাপে 2 কাপ জল। খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা। সুজিটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করতে হবে, নইলে সুজিটা দলা পাকিয়ে যাবে। এই সময় আমার জলটা একটু কম লাগছে, সেই জন্য আমি আরও 1 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হতে দেব। 5 মিনিট পর আসছি। দেখুন আমার সুজির উপমাটা হয়ে গেছে। এটা এরকম জল জল মতো রাখতে পারেন, নয়তো ঝরঝরেও করতে পারেন। ঝরঝরে করলে জলটা একটু কম দেবেন। দেব এই সময় অল্প একটু ঘি। ঘিটা খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নেব।
সুজির উপমাটা আমার হয়ে গেছে। এবারে এটা আমি নামিয়ে নেব। এই রকম টমেটো দিয়ে টক টক ঝাল ঝাল উপমা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আজ আসি।